আপাতত প্রবৃদ্ধির গতিবৃদ্ধির পরিবর্তে অর্থনীতির ভিত মজবুত করার দিকে আমরা অধিকতর মনোযোগ দিচ্ছি। এই শক্তিশালী ভিতই হবে আগামী বাংলাদেশের বিনির্মাণের সোপান। গত বছরের জুলাই গণ অভ্যুত্থানের পর বদলে যাওয়া বাংলাদেশে ভিন্ন বাস্তবতায় সংসদের বাইরে 2025-26 অর্থ বছরে জাতীয় বাজেট পেশ হয়েছে। এটি দেশের 54তম বাজেট এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহতদের জন্য ভাতা প্রদানের লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করা হবে। এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে প্রাধান্য দিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী 2025-26 অর্থ বছরের উন্নয়ন ব্যয়সহ সরকারি ব্যয় 7,90,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি অর্থ বছরের তুলনায় আসন্ন বাজেটের আকার কমেছে। সকল ঝুঁকি মোকাবেলা করে দেশের অর্থনীতির জন্য একটি বৈষম্যহীন ও টেকসই ভিত্তি নিশ্চিত করা এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের বাজেটে যেসব পণ্যের দাম বাড়ছে, ভ্যাট বৃদ্ধি করায় যেসব পণ্যের দাম বাড়তে পারে সেগুলো হলো রড ও স্টিল, এসি, ফ্রিজ, মোটরসাইকেল ও সাইকেলের যন্ত্রাংশ, সিগারেট, দেশীয় মোবাইল ফোন, ব্যাটারি চালিত রিকশার যন্ত্রাংশ, কসমেটিক পণ্য, ওয়ান টাইম প্লাস্টিক, ব্লেড, টেবিল ওয়্যার, দেশে তৈরি সুতা, হেলিকপ্টার, বিদেশি চকলেট, বিদেশি খেলনা, মার্বেল ও গ্রানাইট। এছাড়া শুল্ক কর বৃদ্ধিতে দাম বাড়ার আশঙ্কা আছে তার কাটা, সব ধরনের স্ক্রু, নাট, বোল্ট, ইলেকট্রিক লাইন হার্ডওয়্যার, পোল ফিটিংস, তামাক, বীজ ও দরজা তালা ইত্যাদি। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।